অ্যাকশন চেস ড্রামা নিয়ে আসছে বহুরূপী। রক্তবীজের পর এবার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় বহুরূপী, যেখানে সুপার কপের ভূমিকায় থাকছে আবির। সেই সাথে বিশেষ কিছু চরিত্রে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়, রীতাভরি চক্রবর্তী এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। দুর্গাপুজোয় হলে মুক্তি পেতে চলেছে সিনেমাটি, এমনটাই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ঘোষণা করলেন সিনেমার পোস্টার লঞ্চে। কৌশানী ও রীতাভরির অভিনয় চরিত্রগুলিকে অনন্য রূপ দিয়েছে বলেও জানিয়েছেন পরিচালক। ছবিতে অ্যাকশন ড্রামার সাথে রয়েছে গান এবং গানের সুর দিয়েছেন অনুপম রায়। রক্তবীজের অভাবনীয় সাফল্যের পর আমরা ঠিক করেছিলাম, সেই সময়ই আগের বছরে আমরা ঠিক করেছিলাম যে আমরা বহুরূপী সিনেমাটি রিলিজ করব। এবং এই বহুরূপী কিন্তু আজকে একটা পোস্টার দেখেই বোঝা গেছে যে ফেস অফ, এবং তার মানে কোথাও একটা আমি জানি না সেটা কি আছে সিনেমায়, যে আবিরবাবুর সাথে কোথাও একটা আমার সাথে কিছু একটা আছে আর কি সিনেমার ভেতরে। তো সেই জিনিসটা রয়েছে এবং থাকবে, আর সেটা পরিচালক নন্দিতা রায় প্ল্যান করেছেন। তো এইটা এবার বহুরূপী, বাকি জিনিসটা আস্তে 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 আমাদের যেগুলো সমস্ত কন্টেন্ট আসবে সেটা দেখলে বোঝাই যাবে কি আসছে। আমার কাছে এটা একটা খুব বড় সুযোগ অবভিয়াসলি, কারণ এটা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন যে উইন্ডোজ প্রোডাকশন হাউসে কাজ করব, যেখানে নন্দিতা দি বা শিবুদার ডিরেকশন আছে। অ্যান্ড আমি অ্যাজ প্রডিউসার তাদেরকে পাওয়ার থেকেও আমার কাছে বড় পাওনা যে অ্যাজ ডিরেক্টর দে আর দেয়ার, অ্যান্ড আমার কো অ্যাক্টর হচ্ছে শিবুদা। সো এটা আরও বড় পাওনা। অ্যান্ড সেই জায়গায় তুমি যেটা বলছো যে এটা অনেকটা না ডিরেকশনের উপর ডিপেন্ড করে যে তোমাকে কতটা ভাঙতে পারছে তোমার লুক সেট। এখন এই মুহূর্তে এইটুকুই বলতে পারি, হ্যাঁ এটা আমার কাছে প্রথমবার আমি একটা গোটা ছবি করলাম যেখানে আমাকে ইউনিফর্মে দেখা যাবে। এবার ইউনিফর্মে দেখা যাওয়ার পিছনে কেন বারবার এটা বলছি, যে মানুষরা এই কাজটা করছেন অহরাত্র, তাদের প্রতি একটা দায়িত্ব থাকে। এবং যেহেতু এই গল্পটা আমরা জানি একটা বাস্তব ঘটনা অবলম্বনে, তারপরে অন্যান্য হয়তো কিছু ফিকশনাল ঘটনাও ঘটে, কিন্তু মূলত বাস্তব ঘটনা অবলম্বন। এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই যে মানুষটির ওপর এই চরিত্রটি, যে মানুষটিকে দেখে এই চরিত্রটি তৈরি হয়েছে তার সঙ্গে আলাপ হওয়ার। কাজেই যখন বাস্তব থেকে কোনো ঘটনা বা বাস্তব চরিত্রের ছায়াতে একটা চরিত্র তৈরি হয়, তখন একজন অভিনেতা হিসেবে দায়িত্বটা আরও বেশি হয়। এটা গত বছর রক্তবীজ রিলিজ করেছিল এবং আমরা দারুণ রেসপন্স ভালোবাসা পেয়েছিলাম। কাজে আমার মনে হয় এবারও বাংলা ছবির দর্শকদের প্রত্যাশা আরও বেশি থাকবে, তার ফলে এই চ্যালেঞ্জটা বেশি। এবং যখন নন্দিতা দি, শিবুদা এবং গোটা উইন্ডোজ টিম তারা আগের পুজোর পরে আবার এই পুজোতে আমাকে দায়িত্ব দিলেন, তখন কোথাও গিয়ে ওই বলে না যে দায়িত্ব পেলে আরও আরেকবার করে ওই অনুভবটা হয় যে তারা যখন আমার উপর দায়িত্ব দিচ্ছেন আমাকে আরও বেশি থাকবে। অনেক 12 বছর আগে আমরা ঠিক করেছিলাম যে ছবিটা করব, কিন্তু হয়ে উঠছিল না আর কি। এটা প্রথমেই বলবো যে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট, আমাদের উইন্ডোজের সব থেকে বড় বাজেটের ছবি এটা। তো তখন যে সময়টা আমরা ভেবেছিলাম, তখন আমাদের সাহস হয়নি এত বড় বাজেটের ছবি করার। আজকে যে জায়গাতে এসে পৌঁছেছি, তখন মনে হলো যে না, এই অ্যাটেম্পটা আমরা নিতেই পারি। টিল ডেট ইট ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ফিল্ম অফ উইন্ডোজ। ফিলিং হচ্ছে, বললাম না, উইন্ডোজের সাথে কাজ করাটা কিরকম পরিবারের সাথে কাজ করার মতো হয়ে গেছে। প্রত্যেকটা কাজেই মানুষ এত ভালোবাসা দিয়েছে, সেটা ব্রহ্মাজানেন হোক, ফাটাফাটি হোক। তো আমারও একটা প্রত্যাশা এই হাউসটার থেকেই হয়ে গেছে যে ওদের সাথে কিছু কাজ করলে ওরা খারাপ কিছু করবে না, ওরা এমন কিছুই করবে যেটা মানুষের ভালো লাগবে। আলটিমেটলি ছবি বানানো তো দর্শকের জন্যে, দর্শকের যদি ভালো লাগে তাহলেই, কোয়ান্টিটির থেকে কি বলো তো কোয়ালিটি অফ ওয়ার্ক। তোমরা যদি এখন একটু ইন্ডাস্ট্রিটাতে আওয়াজ করে দেখো, নিজেরাই হিসেব করে দেখো বছরে কটা ভালো ছবি। সত্যি অভিনেত্রী হিসেবে মাথা চুল করার অবস্থা হয়ে যায় যে বেছে যে কাজ করবো, হাবিজাবি কাজ করতে চাই না, তাহলে লোকে আবার গাল দেবে।
আবার ভালো কাজের সংখ্যা তো কম। তো সেখানে আমার মনে হয় উইন্ডোজের এক একটা ছবি এত বড়, এত সুন্দর করে রিলিজ করে, বানায়, যে একটা অভিনেতা বা অভিনেত্রীর জন্য এটা একটা বিশাল প্রাপ্য। তাই নিজের থেকে মনে হয় নিজেকে উজাড় করে দিই অভিনেত্রী হিসেবে, এবং আমার কি বলবো বিজনেস মাইন্ড হিসেবে। প্রত্যেকটা ছবির ওই জন্যে তোমরা আগেও দেখেছো, রিলিজ, মার্কেটিং, এভরিথিং এর জন্য আমরা সবাই একসাথে লড়ে যাই। বিকজ মনে হয় একটা প্রপার যুদ্ধে নেমেছি, মানে জীবন যুদ্ধে, যেখানে আমাদের ছবিটাকে মানুষের কাছে পৌঁছে নিয়ে যেতেই হবে। তো আমার একটা সিন ছিল যেখানে আমি আমার বরের সাথে ঝগড়া করছি, মানে অ্যাপারেন্টলি ছবিতে আমি শিবুদাকে ময়দামুখো বলি, তো ফর্সা তো ময়দামুখো ইজ দ্য থিং। তো আমি একটা ডায়লগ ওটার পরিপ্রেক্ষিতেই বলছি, ওরে ময়দামুখো, দেখো কিরম সিয়ানা বুদ্ধি, বলো দেখি, সব চাই একেবারে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘ্যর রিপোর্ট, এস নিউজ।